আমি তো ছোট হয়ে গেছি। এ বলছে আমাদের খেতে হবে, এরা মারামারি করছে, বলছে আমাদের বাড়ি খেতে হবে, বলছে আমাদেরই খেতে হবে। গাইস খুব এনজয় করছি। এই ব্যথা লাগে, সবার বাড়ি খাবো, সবার বাড়ি খাবো। কে ছোট বৌদির বাড়ি ভাত খাচ্ছি, মানে আমার তালা গোপালের ছোটের বাড়িতে। আর এই যে বৌদি শুধু ঘুরতে নিয়ে যাচ্ছে, এখানে এ দেখাচ্ছে ওদিকে। আর কি বলছে বলো তো, মানে আমাকে অন্য বাড়ি খেতে দেবে না। তা আমার এখানে তো অনেক আত্মীয়র বাড়ি, আমার এরকম আমার বাড়ি। আর এদিকে ওই যে ঘুরলেই হলো মাসির বাড়ি। এবার মাসিরা কি হয়েছে, মাসির তিনটে ছিল তো, ওরা তিনটে আলাদা আলাদা হয়ে গেছে, তিনটে বাড়ি করে নিয়েছে। এখন ছোটো বৌদির বাড়িতে ভাত বেড়ে রেখে দিয়েছে। ও বলছে না খেলে হবে না, ও বলছে আমাদের বাড়ি খেতে হবে। আমাকে ডেকে নিয়ে আসছে, না আমার বাড়ি খাবে, ওদের বাড়ি খাবে না। তাই কী বলো যন্ত্রণা। আমি বল তোমাদের বাড়িতে খেয়েছি, রাত্রে খেয়েছি, আবার হলো রাত্রে খেয়েছি, আবার সকালেও খেয়েছি, তা তোমাদের পরে খাবো। ওর কথা না, কোথায় খাওয়া যাবে না, ঠিক আছে। কি এখানে ওরকম বলছে, ওরাও তোমার মাসির দাদা হয়, ওদের খাবো না। হ্যাঁ খাবে। খারাপ লাগছে, আমি বলছি ওদের খেয়ে আসি, যাবো না খেতে, হ্যাঁ কাজ দিয়ে যাবো না, ভাত বেড়ে রেখেছে তো। আচ্ছা যাও খেয়ে আসো, পরে খেয়ে আসি, তুমি যাও খেয়ে আসো, ঠিক আছে। তা আমি এখন যাচ্ছি মাসিমাদের বাড়িতে খেতে। ও মন খারাপ হচ্ছে, বলছে ওদের বাড়ি কেন খাচ্ছি না, ছোটো মানুষ তো, এবার ওর মনটা খারাপ লাগছে। দেখো এখানে অনেকগুলো আত্মীয় বাড়ি, মামার বাড়ি এইতে ওই পিছনে মামার বাড়ি, আর এবার মাসির বাড়ি। এবার বড়ো বৌদি আছে, এখানে হলো তিনটে বৌদি, ছোটো বৌদি, মেজো বৌদি আর বড়ো বৌদি। এ বলছে আমি এই রান্না করেছি খা, ও বলছে আমি এই রান্না করেছি খা। কেউ ভাত বেড়ে রেখে দিয়েছে, ভাত উঠে থুয়ে চলে এসেছি, কোন দিকে খাবো, খুব যন্ত্রণায় পড়ে গেছে। আর অনেকদিন পরে এসেছি, এবার ওরা দেখেন ওরাও খুব মানে আনন্দ পাচ্ছে আমাদের নিয়ে। চলো এখন যাবো ছোটো বৌদি বাড়ি। দেখো ভাত বাড়া অলরেডি, ভাত বেড়ে রেখেছে, আর আমি এদিকে ঘুরে বেড়াচ্ছি। পুরো সুন্দর মাঠ সবুজে ঘেরা, আর এলো ছোটো বৌদিদের বাড়ি। এটা হলো ছোটো বৌদির বাড়িতে এখন খাওয়া দাওয়া হবে দুপুরে। ছোট্টার বাড়ি খাওয়া দাওয়া করছে। এই যে আমাদের ছোটো বৌদি খাওয়া দাওয়া করছে, আমাকে রেখে খেয়ে নিচ্ছে, আত্মীয় এসে খাওয়া হচ্ছে না। কে ছোটো বৌদির বাড়ি ভাত খাচ্ছে, মানে আমার তালা গোপালের ছোটের বাড়িতে। আর এই যে বৌদি দেওয়া থাকা করছে। তা আমি বৌদি রান্না করেছে এদিকে চিংড়ি মাছ আর মুসা দিয়ে। আর কি কি রান্না করেছে, কি বৌদি কাছে রান্না করেছে দেওয়ার জন্য বলো, তুমি দেখাও, একটু দেখাও বন্ধুদেরকে, আমার বন্ধুদেরকে কই দেখাবে তো একটু, কেন দেখা যাবে না। এই তো মোজা দিয়ে চিংড়ি মাছ, বৌদির আর মোজা খুব সুন্দর হয়েছে। আর এদিকে কি আছে, পটল আলু, কি মাছ এটা, পোনা মাছ। তাই যে আমাদের ছোট বৌদির হাতে রান্না খেয়ে যাচ্ছি। আবার আমের চাটনি কই দেখি। তো বন্ধুরা দেখো এই আমের চাটনি, গ্রামে এখন কিন্তু আমের সময় খুব আমের চাটনি হচ্ছে। তা বৌদির হাতের মোচা তো খাচ্ছি, সেই লেভেল লাগছে। ভালো লাগে তোমার সীমা, ভালো লেগেছে না? হ্যাঁ এই রান্না হয়েছে, মোচার তরকারিটা খাচ্ছি, ভালো লাগছে। এখন আগে আর কি আছে এগুলো আস্তে খাবো, তোমাদেরকে বলবো সব কেমন টেস্টি হয়েছে। তো বন্ধুরা দেখো, বলে যে বাড়ির মহিলারা নাকি এখন ছেলেদের মানে না খেয়ে, ছেলেদের খাবার আগে খেয়ে নেয়। তো বৌদির আমি দেওয়ার হই, তা বৌদি না খেয়ে বসে আছে, যে আত্মীয় এসে বাড়িতে ওকে খেতে দিতে খাও। তা চিন্তা করছে এসব ভুল ধারণা। কী হয় সময়ের ক্ষেত্রে, স্বামী বাড়ির বাইরে থাকলে তখন কি হয়, খেতে হয় বাধ্য হয়ে। কোনো স্ত্রী চায় না তার স্বামীকে বাদ দিয়ে খেতে, এটা একদম মন চায় না। কেন স্বামীর ইনকামে খায়, সে খাচ্ছে রান্না করে, তার কখনো চায় না। তাই আত্মীয়তা এসছে, তাই না খেয়ে রয়েছে, তাহলে স্বামীর জন্য অবশ্যই থাকে আদর তো করতে হয়। মাসির মধ্যে আত্মীয়দের অবশ্যই স্বামীকে ছাড়া কেউ খেতে হয় না, এটা ভুল ধারণা। এখন পরিস্থিতি এরকম হয়ে গেছে, মানুষ কাজে ব্যস্ত থাকে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কাজের জন্য কারণে এগুলো হয়। চলো বৌদি খাবে, আমি খাওয়া দাওয়া করি, অনেকক্ষণ বসে বসে এই আড্ডা দিচ্ছি, ভাত খাওয়া হচ্ছে না। বাড়ি যাবো বলে রেডি হয়েছিলাম, এরা বলছে তোমার বাড়ি যেতে, তোমরা বাড়ি যাবো না। এরা ভগবানকে ডাকছে, ভগবান ঝড় দাও, বৃষ্টি দাও, ঝড়টা বৃষ্টি বলতে বলতে দেখো ঝড় আকাশে মেঘ হয়ে গেছে, আর যাওয়া হবে না বলে। দেখো কি অবস্থা, হ্যাঁ দেখো কত লোক এসে, দেখো কি এই দেখো এরা আমাকে যেতে দিচ্ছে না, পাগল করে দিচ্ছে, শুধু বলছে খেজুর গাছ দেখাচ্ছে। তুমি তো বললে মেঘ করলি তো ওই যে মেঘ কোনদিন হবে না। এবার তুমি আমারটা দেখেছো মেঘের, দেখেছো?
বন্ধুরা দেখো কত সুন্দর এরা সব এসছে, এখানে বান্ধবীদের সবাই, হ্যাঁ সব আমাদের বান্ধবী। বান্ধবী সব এসছে। ওরা বলতেছে বৃষ্টি হোক ঝড় হোক তাহলে আর মানে আমরা বাড়ি কি যেতে হবে। বলেছিলাম যে জাত দিলে তো তারপর যাবে। যেতে দিচ্ছে না। ছোট্টি চলো বন্ধুরা, খুব ভালো লাগে, সত্যি ঝড় এসেছে তাও যাবে। খুব আনন্দ করছি এদের সাথে, খুব আনন্দ করছি। যাচ্ছি। দেখাও। হ্যাঁ দেখাচ্ছি। মাসিমা কি বলছে এটা ক্ষেতগুলো দেখাও। মাসিমা শহরে থাকে, এসে কত বলতে এখানের একটা আবহাওয়া ও পড়ে গেছে, ওখান থেকে পড়ে গেছে। এখানে মানে নিঃশ্বাস নিচ্ছি, একটা মানে কুলনেস আসছে, মাথার মধ্যে ফ্রেশনেস ভাব লাগছে। গ্রামের প্রকৃতি না, মানে চারিদিকে সবুজ, আর এখানে যে আবহাওয়া ওয়েদার ও একটা অন্যরকম লেভেলের। তাই আর যে নিঃশ্বাসটা যখন নিচ্ছি তখন মাথাটা যেন ঠান্ডা, আর শহরে যখন থাকি যেন একটা হাঁপানো, মানে কষ্ট ভাব লাগে। হ্যাঁ সুস্থ মস্তিষ্ক, মানে একটা চিন্তাধারাও ভালো লাগছে না। চলো এই ব্লগটাই এদের সাথে শেষ করছি, আবার একটা ব্লগ তৈরি করতে হবে। রাত্রে খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে, সবাই আনন্দ করে। আমাদের বাড়ি। হ্যাঁ ছোটবেলা, আমি তো ছোট হয়ে গেছি। আমাদের বাড়ি খেতে হবে বলো। আমাদের বাড়ি। না এই দেখো, এ বলছে আমাদের খেতে হবে। আমাদের বাড়ি। না আমাদের বাড়ি। এরা মারামারি করছে, এ বলছে আমাদের বাড়ি খেতে হবে, এ বলছে আমাদের খেতে হবে। গাইস খুব এনজয় করতে হবে। এই ব্যথা লাগে, সবার বাড়ি খাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ, এরা আমাকে পেয়ে খুবই আনন্দ করছে। তো এই যে পুরো মাঠ চারিধারে, সব মাঠ আর মাঠ। সবাই বুড়িচ্ছি খেলবো। হ্যাঁ মাঠ, শুধু কথা মাথা নেই। তোমাদের নামগুলো তো শুনতাম না। তোমার নাম কি জানো? জয়শ্রী ঘোষ। জয়চি। আর তোমার? মিনা খাতুন। তোমার নাম শোনা? তৃপ্তি ঘোষ। ত্রিভি ঘোষ। আর এ তো পাগলামি করছে। তোমার নামটা একটু বলে দাও। তোমার নামটা কি শোনা বাকি? অনুদীপ। তাই এই গাইস আমার দর্শক হলো এরা। আমি তো ছোট হয়ে গেছি, এদের সাথে মিশে খুব আনন্দ করছি গ্রামে এসে।